মোরে হৃদয়ে আজ দিলকে দোলা। উইকেন্ডের ডেস্টিনেশনে একটা পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু এই মৌসুমী আইল্যান্ড। আর লাল লাল ঝাল ঝাল 4 পিসের কিন্তু চিকেন রয়েছে, একটা বড় সাইজের আলু রয়েছে। অবিবাহিত সমস্ত মানুষ কিন্তু এখানে এসে এনজয়মেন্ট করতে পারবে। ডিজাইন করা রয়েছে আর এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে। এখানে তোমরা 3 জন থাকতেই পারো, ফ্যামিলি নিয়ে আসলেও বাচ্চা নিয়ে 4 জন আরামসে হয়ে যাবে। এখানে যেরকম চিংড়ির মালাকারি রয়েছে, কাতলার কালিয়া রয়েছে, আর হচ্ছে চাটনি, সঙ্গে দেবে একটা পাঁপড়। আই লাভ ইউ মৌসুমী আইল্যান্ড। তো এগুলো কিন্তু একটা গাছ ছিল যেগুলো জলের স্রোতে মরেই গেছে, এবং সেই মরা গাছগুলো কিন্তু দেখতে একটা সুন্দর ডিজাইন বা প্রাকৃতিক একটা সৌন্দর্য রূপ নিয়েছে। প্রিয়জনকে নিয়ে চলে আসো এই মৌসুমী আইল্যান্ডে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা পুরান ট্রাভেলতে স্বাগত। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। শুরু করছি কিন্তু নতুন একটা সিরিজ। আমি এটা সিরিজ হিসাবে তৈরি করলেও তোমরা কিন্তু এটা উইকেন্ডে পার্ট টু পার্ট করতেই পারো, একদিনের ট্যুর করতে পারো, বা তোমরা 1 নাইট 2 ডে ট্যুরও করতে পারো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম শিয়ালদা স্টেশনের বাইরে। তোমরা যারা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় থাকো তাদের জন্য বেস্ট হতো টাইম কিন্তু 7:14 নামখানা লোকাল। সেই ট্রেন থেকে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো নামখানা। যারা দূর দূরান্ত থেকে আসবে, যেরকম আমি অনেক দূর থেকে এসেছি, মানে সেই নবদ্বীপ থেকে এসেছি, তো আজকে আর সেই জায়গাটা শেয়ার করলাম না। তো যেহেতু অনেক দূর থেকে এসেছি, আমি ভোর ভোর ঢুকে গেছিলাম এই শিয়ালদা স্টেশনে, তাই আমি 5:10 নামখানা লোকাল ধরে কিন্তু প্রথমে পৌঁছে যাবো আমরা নামখানা। চলো আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকি। স্টেশনের ভিতরে ঢুকে কিন্তু সাউথ সেকশন থেকে কিন্তু আমাদের ট্রেন ধরতে হবে নামখানা লোকাল। শিয়ালদা স্টেশনের সাউথ স্টেশন থেকে রয়েছে কিন্তু নামখানা লোকাল 5:20, 18 প্ল্যাটফর্ম থেকে দিয়ে দিয়েছে। এই ট্রেন ধরে কিন্তু আমরা 108 কিলোমিটার দূরে পৌঁছে যাব নামখানা স্টেশনে, যা ভাড়া রয়েছে পার হেড 25 টাকা করে। তো চলো ট্রেনে উঠে যাই, সিট নিয়ে বসে পড়ি। তো ফাইনালি শিয়ালদা থেকে জার্নি শুরু করেছিলাম 5:20 সকালবেলা লোকাল ধরে, আর নামখানা এসে পৌঁছালাম কিন্তু ঘড়িতে এখন সময় আপডেট 8:32। আর এই নামখানা স্টেশনে এই ট্রেনে ঢোকার টাইম ছিল কিন্তু 8:17। মোটামুটি 15-20 মিনিট লেটে কিন্তু ঢুকেছে নামখানা স্টেশনে। এই আমরা নামখানা স্টেশন থেকে মেন এন্ট্রান্স বেরোনোর, এখান থেকে বেরোলাম। এই বেরিয়ে নিয়ে কিন্তু তোমরা এই দিক দিয়ে গিয়ে ওখানে ধরতে পারো টোটো, ঠিক এইখান দিয়েও কিন্তু ধরতে পারো টোটো। এখানে টোটো এবং মোটর ভ্যান দুটোই কিন্তু তোমরা পাবে। এইখান থেকে আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হবে কিন্তু হুজ্জুতের ঘাট বা পাতিবনিয়া ঘাট। তো দেখে নেবো কিসে করে যাওয়া যায়, তবে বেস্ট অপশন যত সম্ভবত টোটো করে যাওয়াটাই ভালো হবে। তো চল যাবো আমরা। তোমার কি আছে? টোটো কত করে ভাড়া এখান থেকে? 7 টাকা পার হেড। আমরা কোন ঘাটে যাবো? হুজ্জুতের ঘাটে যাবো। পাতিবনিয়া ঘাটে যাওয়া যায়? পাতিবনিয়া রাস্তা প্রচুর খারাপ, তাহলে আমরা হুজ্জুতের ঘাটে যাবো। আর এখান থেকে বকখালি ভাড়া কত? বকখালি ভাড়া 70 টাকা পার হেড। যেহেতু মৌসুমী আইল্যান্ডে গেলে কিন্তু তোমরা পাতিবনিয়া ঘাটে যেতে পারো বা হুজ্জুতের ঘাটেও যেতে পারো। 4 জনে রয়েছি, 200 টাকা দিয়ে আমরা পৌঁছাবো কিন্তু হুজ্জুতের ঘাট। তো বেশ কিছুক্ষণ সময় লাগবে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, যেহেতু টোটো পেয়ে গেছি জন্য আর দেরি করলাম না। চলো ব্রেকফাস্ট রাস্তার মাঝখানে দেখিয়ে দেবো একবার। এই হচ্ছে এটা 15 টাকার কন্টিনিউটি। এখানে ঘুগনি রয়েছে, চানাচুর রয়েছে, মুড়ি রয়েছে এবং শসা পেঁয়াজ রয়েছে। এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি। সোজা চলে গেল বকখালি, আর এই হচ্ছে সাতমালি বাজার। এখান থেকে আমরা ডান দিকে চলে গেলাম নামখানা স্টেশন থেকে। আমরা মোটামুটি 1 ঘন্টা পথ মিনিমাম টিফিন করে, আর কি 40 মিনিট লাগে বললো স্টেশন থেকে, যেহেতু আমরা মাঝখানে টিফিন করেছি, 10-15 মিনিট গেছে। তো 1 ঘন্টা জার্নি অতিক্রম করে কিন্তু আমরা চলে আসলাম এখন হুজ্জাইতের ঘাট, আর কি মানে হুজ্জুতের ঘাট বলছি, উচ্চারণের সমস্যা হচ্ছে। তো হুজ্জুতের ঘাট চলে আসলাম। এই ঘাট পার হওয়ার পর চলে যাবো আমরা মৌসুমী আইল্যান্ডে। সেখান থেকে টোটো করে আমাদের ক্যাম্প। তোমরা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে 4 চাকা, তাদের জন্য কিন্তু এই হুজ্জুতের ঘাটে কিন্তু ঢোকার আগেই পার্কিং রয়েছে। এই পার্কিংয়ে কিন্তু 100 টাকা 200 টাকা করে নেয়। কত নেয় পার্কিং? 150 টাকা। আচ্ছা, 150 টাকা করে নেয় 4 চাকা পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে। আর এই হচ্ছে রাস্তা, আর এই যে টোটো লাইন দিয়ে গেছে, সোজা চলে যাবো ওই ঘাট। হুজ্জুতের ঘাট থেকে কিন্তু 45 মিনিট অন্তর রয়েছে কিন্তু নৌকা। সেই নৌকায় ভাড়া রয়েছে 5 টাকা।
যদি তোমরা জোনে 10-12 জন হও তাহলে 10 টাকা পার হেড চলে যাবে, যে কোনো টাইমে তোমরা পার হতে পারো। যদি তোমরা স্পেশাল রিজার্ভ করো তাহলে কিন্তু তোমার 4 জন একজন যেতে পারো 100 টাকা, আর তারপরে রিজার্ভ করলে গেলে 250 টাকা, সেটা 4 জন হতে পারে বা একজন হতে পারে, বা তোমরা যে কোনো দেবে সেখানে চলে যাবে, তোমাদেরকে নেবে 250 টাকা। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম ঘাটে। তাও তোমাদেরকে আমি ঘাটের টাইম টেবিলটা একবার শেয়ার করে দিই, দেখে নাও। এই তো এখানে লেখা রয়েছে নামখানা পঞ্চায়েতের পুরো টাইম টেবিল লেখা রয়েছে, কোনটা কত ভাড়া তোমরা দেখে নিতে পারো। এই যে তোমার পজ করে দেখে নেবে। আর এইখানে এই ঘাটে টুকটাক কিছু ড্রাই ফ্রুটের খাবার দোকান রয়েছে, তোমরা টিফিন না করতে পারলে এখান থেকে করে নিতে পারো। এদিকে একটা দোকান রয়েছে, ওখানে ছোটো স্ট্যান্ড রয়েছে। আর ঠিক আমরা এই নৌকাটা করেই কিন্তু চলে যাব ওই পারে, চলে যাব ঠিক এইবারে। এই নৌকা ভর্তি করে চলে আসছে। এখন কিন্তু টোটাল চলছে এখন জোয়ার, একদম জল কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো এটাও কিন্তু মৌসুমি থেকে আসলো সব। মিনিট দশকের মধ্যে কিন্তু হুজ্জুতের ঘাট থেকে চলে আসলাম আমরা একদম মৌসুমি আইল্যান্ডের যে ঘাট, সেই ঘাটে। এইখানে একটা সিস্টেম রয়েছে যেটা আমি আগের বারও পেয়েছি। এই ঘাট পার হওয়ার পরে এখান থেকে তোমরা যে রিসোর্টে যাও না কেন, পার হেড 35 টাকা ভাড়া, গাড়িতে 5 জনের জন্য অ্যালাউ 175 টাকা ভাড়া। তুমি যদি একজন যাও তাহলে 175 টাকা দিতে হবে, 2 জন গেলেও 175 টাকা দিতে হবে, 5 জন গেলেও 175 টাকাও দিতে হবে। তো চলো আমরা এখানকার নিয়ম সিস্টেম বা এই চলছে, তো এটা আগের বারও রয়েছে, এখনও রয়েছে। মোরে হৃদয়ে আজ দিল কে দোলা। নামখানা স্টেশনে নেমেছিলাম মোটামুটি 8:30, এখন ঘড়িতে সময় আপডেট রয়েছে 10টা 38। আমরা ঘাট পার করে মৌসুমি আইল্যান্ড থেকে টোটো ধরে, মানে যে ফেরিঘাট থেকে এসে পৌঁছালাম কিন্তু আমাদের যে আজকের ক্যাম্প বা আজকের আস্তানা বন্ধুমহল, 9 কিলোমিটার ডিস্টেন্স। আর ক্যাম্পগুলো কিন্তু 8-9 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের কিন্তু ভাড়া পড়লো কত সেটা বলে দিয়েছি। তো ফাইনালি কিন্তু আমি একদম বন্ধুমহলের মেন এন্ট্রান্সের সামনে কিন্তু দাঁড়িয়ে। তো চলো ভিতরে ঢুকি, ফর্মালিটি মেনটেন্স করি, তারপর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দিকটা রয়েছে কিন্তু সমুদ্রের আওয়াজ হয়তো তোমরা মেবি শুনতে পাচ্ছ না, আমার কানে আসছে, ক্যামেরা আওয়াজ আসছে না। তো যাবো, আগে চলো আমরা ভিতরে ঢুকি, একটু ড্রেসটা চেঞ্জ করি, ফেসটা হই, ফর্মালিটি মেনটেন্স করি, চলো। তো ফাইনালি কিন্তু প্রবেশ করলাম বন্ধুমহল ক্যাম্পে। মোরে হৃদয়ে আজ দিল কে দোলা, মোরে হৃদয়ে আজ দিল কে দোলা। যেখানে ঢোকার সাথে এখনও কিন্তু ব্যাগ লাগেজ রাখেনি, রুম এখনও দেয়নি, তার আগে কিন্তু চলে এসছে দাদা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। তো ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু যদিও এখন ডাব পাওয়া যাচ্ছে না বলে দিচ্ছে কিন্তু একটা করে মাজা, যেহেতু ডাব দেওয়াটা নিয়ম, তো ডাব পাওয়া যায় না, তো ডাব এখন ওয়েদারের জন্য বর্ষা হয়ে গেছে, সেই জন্য পাওয়া যাচ্ছে। আচ্ছা, বুঝতেই পারছো, তার জন্য আমরা ওয়েলকাম ড্রিঙ্কস এখন মাজা নিয়ে। তো বন্ধুমহল রিসোর্টে আমরা তো রুম রিভিউ করবো, আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু কংক্রিটের রিসোর্ট। আর এই যে কংক্রিট রিসোর্টের মধ্যে যে এই যে বারিন্দাতে রয়েছে দোলনা, এই দোলনা কিন্তু সবার জন্য মানে কমন। এখানে টোটাল 4টে না 5টার মধ্যে না 5টা রুম রয়েছে, 5টা রুমের গেস্টের জন্য কিন্তু এই দোলনা ইউজ করতে পারবে। তো চলো আমরা তার আগে রিভিউ করে নিই এই 3 নম্বর রুমে ঢোকার আগে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একটা বেসিং, যেটা কমন বেসিং, হাত ধোয়ার জন্য ওয়াশ দেওয়া রয়েছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। 3 নম্বর রুমটা রিভিউ করি। এই রুমের দরজা খোলো, ওহো, রুমের প্যাসেজ কিন্তু একদম ঝা চকচকে রুম। এখানে কিন্তু রয়েছে একটা ফ্যান, রয়েছে একটা টাওয়াল, শ্যাম্পু, সাবান, চিরুনি, উপরে একটা ফ্যান রয়েছে, একটা মিরর রয়েছে, সুন্দর একটা বেড রয়েছে, যে বেডে তোমরা 2-3 জন থাকতে পারো, 2 জনের জন্য অ্যালটমেন্ট করেছে আমাদের। উপরে কিন্তু কোনো ফ্যান নেই, এখানে কিন্তু এসির ব্যবস্থা আছে, যেহেতু এই রুমটাতে এসি নেই। একটা হ্যাঙ্গার রয়েছে, ডাস্টবিন রয়েছে, ঝাঁটা রয়েছে, এইদিকে কিন্তু ফ্যান রয়েছে, মডিংয়ের ব্যবস্থা রয়েছে, চার্জিংয়ের সকেট রয়েছে, একটা টেবিল ফ্যান রয়েছে। ফ্যানের প্রয়োজন গরমের দিনে হয়তো হবে, কিন্তু বাইরে যে হাওয়া রয়েছে সেই হাওয়াতে মনে হয় না ফ্যানের প্রয়োজন হবে। তো দরজাটা লাগিয়ে দাও। আর ঠিক এই দিকটায় চলে আসো ওয়াশরুম। এই ওয়াশরুমের এই লাইটটা ধরালাম, এই খোলো, এই দেখো ওয়াশরুম একদম ছোটোর মধ্যে টিপটাপ, একটা বালতি, মগ, উপরে শাওয়ার রয়েছে।
অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, আর ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু ওয়াশরুম রয়েছে, উপরে একটা হ্যাঙ্গারও রয়েছে। একটা রুমে যা যা থাকা প্রয়োজনীয় জিনিস রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে, যেরকম টাওয়াল রয়েছে, শ্যাম্পু, সাবান, সব কিছু রয়েছে। চলো আমাদেরকে 2 নম্বর রুমটা প্রোভাইড করা হয়েছে, সেই 2 নম্বর রুমটা তোমাদের সঙ্গে একটু রিভিউ করে দিই। বন্ধুমহল ক্যাম্পে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ঠিক আছে। এখানে কিন্তু 3টে ক্যাটাগরির প্যাসেজ রয়েছে। এক রয়েছে টেন্ট, এক রয়েছে কংক্রিটের কটেজ, এক রয়েছে বাম্বু কটেজ। কংক্রিটের কটেজ বলতে যেটা আমাদেরকে দিয়েছে এইটা, আর টেন্টটা ওই দিকটাতে দেখাচ্ছি। আর এই হচ্ছে কিছুটা এরিয়া, দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। তো খুবই সুন্দর লাগছে ব্যাপারটা, মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু এটা কাপেল ফ্রেন্ডলি জায়গা। আর এখানে কিন্তু তোমরা আরামসে কিন্তু তোমরা এখানে ফ্যামিলি, প্রিয়জন ও বন্ধুবান্ধব নিয়েই আসতে পারবো। উইকেন্ডে পারফেক্ট একটা ডেস্টিনেশন কিন্তু এই মৌসুমী আইল্যান্ড। এই হচ্ছে আমরা এখন পরবর্তী আমাদের কংক্রিট কটেজের 2 নম্বর রুমটা রিভিউ করব। এই হচ্ছে রুম, খোলো, এটা আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে রুম কিন্তু খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই রয়েছে কিন্তু আরামসে তোমরা এখানে 3 জন থাকতে পারবে, 2 জন কিন্তু খুব সুন্দরভাবেই থাকতে পারবে। আর রুমে যেটা অ্যাক্সেসরি থাকা দরকার, একটা কিন্তু টাওয়াল রয়েছে, শ্যাম্পু রয়েছে, সোপ রয়েছে, চিরুনি রয়েছে, একটা অ্যাস্টোভ রয়েছে, আর একটা মিরর রয়েছে। আর মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে একটা ডাস্টবিন, ঝাঁটা, আর ছোট্টখাট্টোর মধ্যে একটা রয়েছে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের। আর এরপরে রয়েছে, আর এই হচ্ছে এসি ব্যবস্থা, খুব সুন্দর এসি রয়েছে। আর এই দিকে রয়েছে কিন্তু ফ্যান, এই ঘরে একটা ফ্যান রয়েছে, চার্জিং সকেট রয়েছে একটা। তো খুবই সুন্দর। আর রুমগুলো কিন্তু একটু ছোটোখাটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুজনের জন্য একদম এনাফ, কাপেলদের জন্য এই রুম একদম পারফেক্ট। আমাদের কংক্রিট কটেজের দেখানো কমপ্লিট। এরপরে রয়েছে বাম্বু কটেজ, তারপরে রয়েছে টেন্ট, খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। এখন ছট করে একটু ফ্রেশ হয়নি, কারণ মোটামুটি সব কিছু কমপ্লিট করতে করতে এই পর্যন্ত 11টা 7 বেজে গেছে। এখন একটু ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে আমার দেখা করছি। চলো ততক্ষণ বাই বাই। ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি একদম এই বন্ধুমহল ক্যাম্পের ওয়াচ টাওয়ারে, যেখান থেকে দাঁড়িয়ে তোমরা বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারবে, নিতে পারবে সুন্দর ভিউর মজা, এবং এইখানে বসে তোমরা স্ন্যাক্স বা আরও জাতীয়, সেটা ভিডিওতে বলা সম্ভব নয়, বুঝতেই পারছো। যারা ইয়ং জেনারেশন আসছো বা কাপেল নিয়ে আসছো বা ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আসছো, তাদের জন্য কিন্তু এখানে সব কিছুর জন্য সব কিছু অ্যালাউ রয়েছে, ফুল টু মস্তি। ভিডিওতে তার বলা সম্ভব নয়, তো বুঝে নাও কোনটা বলছি। ঠিক আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ার থেকে একবার আমাদের এই বন্ধুমহল রিসোর্টটাকে একটু সুন্দরভাবে ল্যান্ডস্কেপে উপভোগ করি। মৌসুমী আইল্যান্ডের প্রথম বিচ ক্যাম্প, যেখানে কংক্রিটের বিচ রয়েছে, যেখানে কংক্রিটের ঢালাই একটা সি বিচ রয়েছে, যেখানে তোমরা স্নান করতে পারবে খুব সুন্দরভাবে, যেটা কিন্তু অন্য ক্যাম্পে করতে পারবে না। আমি এখানকার যে অনার দাদা আছে, হেমন্ত দা, তার মুখ থেকে আমরা শুনেছিলাম, তো সেটা আমরা শুনবো। তো তার মুখ থেকে যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে সে বলেছিল যে এই মৌসুমী আইল্যান্ডের আমাদের প্রথম এই বন্ধুমহল বিচ ক্যাম্প, যেখান থেকে কংক্রিটের তোমরা বিচ পাবে, একদম আমার বাউন্ডারি শেষ করলেই কিন্তু এই সমুদ্র সৈকত, যেটা বি অফ বেঙ্গল নামে পরিচিত। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে বাম্বু কটেজগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কটেজ কিন্তু বাম্বু কটেজের ভাড়াটাও কংক্রিট কটেজ থেকে বেশি, কিন্তু তোমরা যারা এসি নেবে, এসি কিন্তু তোমরা কংক্রিট কটেজেই পাবে, বাম্বু কটেজে কিন্তু পাবে না। আর টেন্টে তো কোনো এসি হবে না। দেখাবো এক এক করে সব কিছু, কী কী ভাড়া আছে, কী রেট আছে, সব কিছু। চলো আমরা আস্তে আস্তে এই পজিশনটা দিয়ে ওই সোজা একদম ভিউ পয়েন্টে উঠে যাব। উঠে গেলেই কিন্তু রয়েছে সমুদ্র সৈকত। তোমার মনের মানুষ বা কাছের মানুষ বা কাপেল বা ফ্যামিলি, প্রিয়জন, বাচ্চা রয়েছে কিন্তু এখানে দোলনার ব্যবস্থা। পাশাপাশি বসে হাতে হাত রেখে কিছুক্ষণ টাইম কাটাতেই পারো এই দোলনাতে বসে। একটা সন্ধ্যা বা একটা বিকেল কিন্তু এখানে কাটিয়ে দিতে পারোই তোমরা। এই যে মৌসুমী আইল্যান্ড, এই মৌসুমী আইল্যান্ডটা কিন্তু একটা 30,000 বা 35,000 মানুষের বসবাস, যেখানে রয়েছে 70খানা কটেজ, যেটা কিন্তু এখানকার স্থানীয়দের লোকের মুখের কথা। তো এই বসবাসের মধ্যেই কিন্তু গড়ে উঠেছে এই মৌসুমী আইল্যান্ড। চারিদিকে কিন্তু জল রয়েছে, একদিকে রয়েছে চেনাই নদী, আরেকদিকে রয়েছে বি অফ বেঙ্গল। আর আমরা কিন্তু এখন ঠিক এই যে সিঁড়িটা দিয়ে উঠে যাব, বাসের সিঁড়িটা দিয়ে সোজা বি অফ বেঙ্গলে কিন্তু পৌঁছে যাব। এইদিকেও একটা রয়েছে নাগরদোলনা, আরামসে, যেহেতু বৃষ্টি হয়েছে বলে এখন একটু জল কাদা রয়েছে,
বাকি টাইমটা কিন্তু এসব জায়গায় সবুজে সবুজ এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে কিন্তু গড়ে উঠেছে বন্ধুমহল। সমুদ্রে অনেকক্ষণ ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করলাম, অনেক শ্যুট করলাম, সিনেমাটিক শট বা ছোটো ছোটো রিলসের মাধ্যমে অনেক কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফেসবুক বা আমার ইনস্টাগ্রাম পেজে। তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিন্তু চলে যাব একদম লাঞ্চের টেবিলে, দেখে নেবো লাঞ্চের মেনু কী কী ডিটেলস রয়েছে সব কিছু। চলো দেখা হচ্ছে একদম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে লাঞ্চের টেবিলে। বন্ধুমহল বিচ ক্যাম্পের আমাদের দুপুরের রাজকীয় লাঞ্চটা একবার দেখে নিই চলো। রয়েছে কিন্তু একটা সরু সরু চালের ভাত, একটা ডাল, আলু ভাজা, পটলের একটা চচ্চড়ি রয়েছে, এখানে লেবু লঙ্কা পেঁয়াজ রয়েছে। আর এই মৌসুমী আইল্যান্ডে কিন্তু প্রত্যেকটা রিসোর্টে দুরকম মাছ থাকবে। এখানে যেরকম চিংড়ির মালাকারি রয়েছে, কাতলার কালিয়া রয়েছে, আর রয়েছে চাটনি, সঙ্গে দেবে একটা পাঁপড়। তো এই দিয়ে কিন্তু আমরা দুপুরের একটা মহাভোজ থালি খাবো। খাবারটা কিন্তু আনলিমিটেড। আর হ্যাঁ, এই যে কিনলি জলটা কিন্তু আমরা কিনে নিয়েছি 20 টাকায় 1 লিটার, ঠিক আছে। আর এইগুলো সম্পূর্ণটাই কিন্তু আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড রয়েছে। পাঁপড়টা এখনও দেয়নি, অবশ্য দেবে। তো ভাত ডাল সবজি যা চাইবে দেবে, মাছ আর এই চিংড়ি মাছের মালাকারিটা কিন্তু ওয়ান টাইমই, বাকি সবই তোমাদের আনলিমিটেড পাবা। তাহলে চলো এখন আমরা দুপুরের লাঞ্চ চলে এসেছি টেবিলে, খাওয়া দাওয়া শুরু করি। কি শঙ্কর থেকে তো চলো, আমাদের শঙ্করদা প্রচুর ঝাপাঝাপি করেছে সমুদ্রেতে, খিদে পেয়ে গেছে অবশ্যই। চলো আমরা খাই, খাবার টেস্ট তোমাদের সঙ্গে রিভিউ করি আস্তে আস্তে। টেস্টটা হচ্ছে সব থেকে টেস্টে বেস্ট। চিংড়ি মাছের মালাকারিটা এখন খাচ্ছি, বাস টেস্টটা কিন্তু দুর্দান্ত। এই চিংড়ি মাছ, এরকম এরকম চিংড়ি মাছের সাইজ 2 পিস রয়েছে, তার সঙ্গে রয়েছে কিন্তু এরকম সাইজের কাতলা মাছ, দেখতে পাচ্ছ কাতলার সাইজটা কিন্তু দুর্দান্ত। মাতৃভাষা কিন্তু বাঙালির সরোয়ানা হচ্ছে এই মাছ ভাত। খেতে থাকো, এনজয়। এত টেস্ট পাচ্ছে, মুখে খাবার নিয়ে কথা বলছে, মানে কি আর বলবো। যাই হোক, তারপরে কিন্তু আবার দিয়ে গেছে শেষ পথে মিষ্টি, 2টো করে মিষ্টি আছে, এটাও কিন্তু এর সঙ্গেই। ঠিক আছে চলো খাবারটাকে চিংড়ি মাছের মালাকারি দিয়ে খাই। যত চাইবে তত পাবে কিন্তু ভাই। রাজকীয় খাওয়া দাওয়া করে চলে আসলাম একদম রুমের বেলকনিতে, মানে বারিন্দাতে। এখন 5 মিনিট একটু বসবো, বসে কিন্তু এখানে বেরিয়ে যাবো একটু সাইট সিন করতে। সাইট সিন করতে কথা বলছে, ম্যানগোবরণের একটা দ্বীপ আছে, সেই দ্বীপে যাব। বেশ সুন্দর লাগে, মানে দেখার মতো, ফটো শ্যুট কিছু করবো, দুটো রিলস বানাবো, সেগুলো তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর সয়েন্সিস কিন্তু পাবে একটা দৃশ্য। চলো 10 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবো এখান থেকে টোটো করে ম্যানগ্রোভ অরণ্যর একটা দ্বীপ, সেই দ্বীপে। ঘড়িতে এখন সময় আপডেট রয়েছে 3:57, প্রায় 4টে। তো আমি কিন্তু অলরেডি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে যাবো কিন্তু আমরা এখন ম্যানগ্রোভ অরণ্য দেখতে। এই টোটো করে চলে যাচ্ছি আমরা এখন ম্যানগ্রোভ অরণ্য। এই টোটোওয়ালা কিন্তু তোমাদেরকে দায়িত্ব নিতে হবে না, রিসোর্ট থেকেই ফোন করে দেবে। এই টোটোর একটা ইউনিয়ন আছে, ইউনিয়নে কিন্তু ভাড়া আছে। এরা এসে বলছে 300 টাকা, আমাকে রিসোর্ট থেকে বলতে 200 টাকা 220 টাকা নেয়। তো দাদা লাস্টে 230 টাকায় নিয়ে যাচ্ছে আমাদেরকে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য ঘুরিয়ে আমরা ওখানে স্টে করে আমাকে আবার কিন্তু এই রিসোর্টে নামিয়ে দেবে। মোটামুটি অ্যাপ্রক্স 1.5 ঘন্টা টাইম লাগবে। 230 টাকার ভাড়ার বিনিময়ে কিন্তু আমরা ঘুরে বেড়াবো ম্যানগ্রোভ অরণ্যটা, দেখবো কী কী আছে। বিষয়টা হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি এখন, এই যে রাস্তা, এরকম একটা রাস্তা দিয়ে কিন্তু টোটো করে আমরা আসলাম ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য। ঠিক আমাদের এমন একটা পয়েন্টে নামিয়ে দিয়েছে। এবার আমি ক্যামেরাটা ঘুরাই, তারপরে তুমি বুঝতে পারো আমি কোন পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখো 1 2 3, এই হচ্ছে এমন একটা বিষয়। শঙ্করদা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক এমন রাস্তা দিয়ে ঠিক আমাদেরকে হাঁটতে সাইড, এই যে আমাদেরকে হাঁটতে হবে এরকম রাস্তা দিয়ে, ঠিক হেঁটে গিয়ে চলে যেতে হবে। ওই ম্যানগ্রোভ অরণ্য দূরে দেখা যাচ্ছে। আর এখন যেহেতু ভাটা চলছে, জল নেমে গেছে,
দূরে বলছে ওটা পাতিবনিয়া, আর এইদিকে বলছে বকখালি। এটা টোটো দাদা বললো, আমার জানা নেই। আর এই হচ্ছে এমন একটা জায়গা, তো মানুষ এখানে আসে, খুব কষ্টকর জিনিস। আর এদের যে জীবনযাপন, এটাও কিন্তু খুব কষ্টকর জীবনযাপন, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে ম্যানগ্রোভ সুন্দরী গড়ান গাছ কিছু রয়েছে এখানে, হয়তো মেবি আমার যেহেতু চেনা নেই। তো চলো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই একটু ওই দিকটাতে। আমরা কিন্তু এই বাঁধ ধরে বরাবর হেঁটে আসলাম ঠিক এই ম্যানগ্রোভ অরণ্য, ঠিক এই জায়গাটায়। আর এখানে দেখো ছেলেপেলে খেলছে, এটা কিন্তু জোয়ারের সময় একদম ভরে যায়। এখন যেহেতু ভাটা রয়েছে পুরো ফাঁকা। আর এইটাই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। আর এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে, প্রচুর লাল কাঁকড়া। আমি টাইম ল্যাপস একটা করব, সেটা তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করছি, যদি সম্ভব হয় দেখতে পারবে। আর ঠিক এই যে নৌকোগুলো দেখছি, নৌকাগুলো পার করেই কিন্তু রয়েছে চিনাই নদী এবং বঙ্গোপসাগর নদীর সঙ্গে একটা মিলন, যেটা দ্রোণ থাকলে হয়তো সেটা দেখা সম্ভব ছিল। যাই হোক, এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আমরা ঠিক এই দিকটাও যাবো, যেখানে ফটো সেশন বা ফটো তুলতে খুব সুন্দর একটা জায়গা, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু সব শ্বাসমূল বেরিয়ে আছে। এই গাছটা কি সুন্দরী করান গেরুয়া কিছু একটা হবে হয়তো, মেবি, আমার জানা নেই। দেখো খুব সুন্দর। আর এই দিকে রয়েছে সেই যে আমরা যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখি এই যে মরা গাছগুলো, এখানে দাঁড়িয়ে কিছু প্রচুর লোক কিন্তু বা প্রচুর টুরিস্ট বা ভ্রমণপ্রেমীরা কিন্তু এখানে ছবি তোলে। তো দূর থেকে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। কাছে যাওয়ার চেষ্টা করব, চলো আমরা যাবো, যতটা যেতে পারবো চলো। খুবই সুন্দর লাগে এখানে দেখতে, এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছ। তোমরা কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে একটু মেনশন করো। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভুল হলেও তোমরা কমেন্টে জানাও, ঠিক হলেও কমেন্টে জানাও। আমি চেষ্টা করব সঠিক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার। পথের প্রান্তরে দূরতে পান্তরে পথের আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখে আসার পরে মানে কি বলবো, রেস্ট নেই। সেই কাল রাত মানে মাস সন্ধ্যা থেকে বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন কোনো রেস্ট পাইনি, তাই একটু এসে শুয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে সময় আপডেট, মোটামুটি প্রায় টাইম রয়েছে 7:17, মানে প্রায় 7:30। অলরেডি 10 মিনিট আগে কিন্তু চা দিয়ে গেছে, চাটা দেখাতে পারিনি। তো এইটুকু একটা 80 ml কাপের চা দিয়েছে, চাটাও খুব সুন্দর, অসুবিধা নেই। এখন দিয়ে গেছে কিন্তু গরম গরম 4-5 পিস করে পকোড়া আর ছোলা, শসা, মুড়ি। এটা কিন্তু একদম এই প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড রয়েছে। ইভিনিং স্ন্যাক্স করে কিন্তু চলে আসলাম আমরা একদম এই ওয়াচ টাওয়ারে। তো এখানে বসে এখন যে মাছ ভাজার ফিলিংস নেবো সেটা কিন্তু এখানে বসে নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে মাছ ভাজাগুলো আমরা অর্ডার করছি এগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইজে রয়েছে। যেরকম কমপ্লিট মাছ 50 টাকা পিস রয়েছে, যদিও ওটা সিজনাল, মানে সাইজ বড় বা ছোটোর উপরে ডিপেন্ড করে দামটা। আর আমবুদি ফ্রাই রয়েছে এখানে, 9 পিসের দাম বললো 1 প্লেট 50 টাকা, সেটা অর্ডার করেছি। ওটাও কিন্তু মানে সাইজ বা সিজন অনুযায়ী দাম ওঠানামা করে। তো যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে লটকে মাছের পকোড়া, যেটা হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না, আর এই মুহূর্তে কাঁকড়াও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা চেয়েছিলাম বনফায়ার করার জন্য, মানে বারবিকিউ করার জন্য, কিন্তু সেটাও কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি, যেহেতু আগামীকাল বৃষ্টি হয়েছে, গতকাল সরি, সেই বৃষ্টির জন্য কিন্তু অলরেডি যে চুলা মানে যেখানে জ্বালানো হয় সেটা কিন্তু অলরেডি ভিজে গেছে। এই হচ্ছে আমোদি ফ্রাই আর রয়েছে দুটো কমপ্লিট। বন্ধুমহল বিচ ক্যাম্পে আমরা কিন্তু চলে এসেছি একদম রাতের ডিনার টেবিলে, যেখানে কিন্তু সরু চালের ভাত, দুপুরে যেটা খেলাম সেটাই, একটা আলুর তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর লাল লাল ঝাল ঝাল 4 পিসের কিন্তু চিকেন রয়েছে, একটা বড় সাইজের আলু রয়েছে, স্যালাড রয়েছে, লেবু রয়েছে, পেঁয়াজ রয়েছে। হ্যাঁ, তোমরা যারা মটন নেবে এই প্যাকেজটাই থাকবে, শুধু জাস্ট 100 টাকা অ্যাড হয়ে যাবে মটনটা নিয়ে।
আর এই চিকেন 4 পিস বাদে বাকি সবই কিন্তু আনলিমিটেড। যারা তোমরা এই রাইস খাবে না তাদের জন্য কিন্তু রুটি রয়েছে, রুটিটাও কিন্তু আনলিমিটেড। ঠিক আছে, তো চলো আমরা কিন্তু এখন খাবারটা খাই। বাকি খাবারের টেস্ট আমরা ভিডিও করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিনার কমপ্লিট করে কিন্তু চলে আসলাম রুমে, তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করলাম। এখনও অনেক কিছু বাকি রয়েছে যেগুলো কাল সকালে শেয়ার করব, এবং কাল সকালে কিন্তু আমরা এই রিসোর্টকেও চেক আউট করবো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে একদম কাল সকালে আর্লি মর্নিংয়ে। ততক্ষণ বাই বাই, টাটা। গুড মর্নিং অল ফ্রেন্ড। কাল রাতে শুয়ে পড়েছি, একদম জবরদস্ত ঘুম হয়ে গেছে। এখন সকালে ঘড়িতে সময় আপডেট হয়ে গেছে 8টা, প্রায় 8:30। তো সকালে ব্রেকফাস্ট কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তার আগে তোমাদের এই রিসোর্টে আরও কিছু ক্যাটাগরির রুম দেখানোর বাকি রয়েছে, যেরকম টেন্ট রয়েছে, বাম্বু কটেজটা বাকি রয়েছে। তো চলো। আর এই রিসোর্টে বন্ধুমহল বিচ ক্যাম্পে কিন্তু যেখানে তোমরা 4 বেলা রাজকীয় খাওয়া দাওয়া দিয়ে থাকা দিয়ে সুন্দর একটা প্যাকেজিং রয়েছে, মাত্র 999 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আমরা কিন্তু এই যে একটা লন রয়েছে, তোমরা এখানেও বসে সন্ধ্যাবেলা টাইমস কাটাতে পারো। সুন্দর ছোটো ছোটো ঝাউ গাছ রয়েছে। আর ঠিক এই সাইডটায় কিন্তু সমস্তটাই টেন্ট খাটানো হয়। যেহেতু টেন্ট এখন মানে বৃষ্টি হয়েছে 2-1 দিন ধরে, তাই জন্য টেন্ট কিন্তু সব গুছিয়ে রেখেছে। জাস্ট একটা টেন্ট এখানে রয়েছে, আমি তোমাদের সঙ্গে সেই টেন্টটাই এখন শেয়ার করছি। টেন্টটা একটু খুলে দেখাই যে টেন্টের মধ্যে কী কী রয়েছে। বুঝতেই পারছো, টেন্ট মাত্র 999 টাকা। তো ট্রেনের চেনটাকে খুলতে হবে বাস। এই দেখো চেনটা খুললাম, পর্দা সরে গেল, মানে আমাদের টেন্টের শাটার খুলে গেল। যাই হোক, আরও একটা চেন খুলতে হবে ভিতরে। সুন্দর সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে। এই হচ্ছে টেন্টের সুন্দর ব্যবস্থা। টেন্টে কী কী রয়েছে একবার ক্যামেরাটা নিয়ে আসো বন্ধু, দেখিয়ে দাও। দেখো টেন্টে রয়েছে কিন্তু 2টো বালিশ। তোমরা এখানে একটা সুন্দর বেড দিয়ে দিয়েছে, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে তোমরা দুজন মানে অবিবাহিত কাপেল এবং বিবাহিত কাপেলরাও কিন্তু থাকতে পারো। আর এই টেন্টে কিন্তু উপরে একটা রয়েছে লাইট, দেখিয়ে দাও। উপরে একটা রয়েছে লাইট, এখানে রয়েছে কিন্তু চার্জিং সকেট, তোমরা আরামসে চার্জ দিতে পারবে, লাইন নিয়ে কোনো সমস্যা নেই। এবং তোমাদের গরম লাগলে কিন্তু এক্সট্রা ফ্যানও দিয়ে দেওয়া হবে। তো এইবার এই যে টেন্টটা রয়েছে না, এই টেন্টটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, একটা ইয়া সাইজের বড় টেন্ট। এখানে কিন্তু তোমরা ফ্যান তোমাদেরকে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। নিচে কিন্তু কার্পেট বিছানো আছে, নিচ থেকে যে ঠান্ডা হবে সেরকম কোনো ব্যাপার নেই। মোটা একটা পিলো মানে বেড দেওয়া রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে কিন্তু পরপর রয়েছে কিন্তু মানে টেন্ট সব টাঙানো হয়। যখন সিজন চালু হয়ে যাবে ফুল, তখন কিন্তু টেন্ট পরপর তোমরা এখানে পেয়ে যাবে। এই যে বাইরে পরপর 4টে পায়খানা বাথরুম রয়েছে, 2টো বেসিং রয়েছে, এগুলো কিন্তু যারা তোমরা টেন্টে থাকবে তাদের জন্য কমন প্যাসেজ এটা। আর এই পরপর কিন্তু 2টো ওয়াচ টাওয়ার দাঁড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক ওয়াচ টাওয়ারটা তোমরা পার করলে এই লাইনে কিন্তু রয়েছে পরপর সব বাম্বু কটেজ। এখানে পরপর 1, 2, 3, 4, 5, 6, 7টা রয়েছে। আর ঢোকার মুখে রিসেপশনের পাশে রয়েছে আরও 3-4টে। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। সকালবেলা পরিবেশ আরও ভালো লাগছে। আর এই দিকটা রয়েছে কিন্তু সি বিচ, আর নাগরদোলনা পরপর রয়েছে, পরপর অনেকগুলো রয়েছে। তো চলো আমরা একটু বাম্বু কটেজের রুমটা, যে কোনো একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করি। বাম্বু কটেজে কিন্তু এরকম সবার জন্য এক্সট্রা আলাদা আলাদা একটা বারান্দা করা রয়েছে, যেখানে 2টো করে চেয়ার দেওয়া রয়েছে, একটা পাপোশ রয়েছে। ঠিক এরকম একটা রুম মানে অ্যাম্বিয়েন্স রয়েছে, উপরে লাইট রয়েছে, কোনো সমস্যা নেই। এবার চলে যাব আমরা রুমে। আমরা 6 নম্বর রুমটা একটু তোমাদের সঙ্গে রিভিউ করব। এই রুমের দরজা মানে এই দরজাগুলোও কিন্তু একদম বাঁশ দিয়ে সুন্দর করে ডিজাইন করা, সবই এখানে বাঁশ এবং কাঠ মুলি বাঁশের বেড়া দিয়েই তৈরি। আর এটা যেহেতু বাম্বু কটেজ, একটু লাক্সারি টাইপের কটেজ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। তো রুমে কিন্তু ঢুকে গেছি। রুমে যেরকম প্রত্যেক রুমে যা যা থাকা দরকার, এই রুমেও কিন্তু সেম রয়েছে। এখানে যেরকম মটিংয়ের ব্যবস্থা রয়েছে, প্রত্যেক রুমেই রয়েছে। চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, একটা জানলা রয়েছে, একটা বড় মিরর রয়েছে যেখানে তোমরা দেখতে পারবে। আর এখানে রয়েছে টাওয়ালে, সাবান, শ্যাম্পু, এবং এখানেও চার্জিং সকেট রয়েছে। আর উপরে কিন্তু সুন্দর একটা করা আছে, ফল সিলিং করা আছে, ফ্যান রয়েছে। এইদিকে রয়েছে একটা হ্যাঙ্গার। আর এই দেওয়ালের কাজগুলো কিন্তু উডেন ফার্নিচার একটা খুব ডিজাইন করা রয়েছে। আর এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, যেখানে তোমরা 3 জন থাকতেই পারো। ফ্যামিলি নিয়ে আসলেও, বাচ্চা নিয়ে 4 জন আরামসে হয়ে যাবে। 2 জন তো মানে বেস্ট থাকার জন্য, 3 জন তোমাদের অ্যালাউ করে দেবে, কোনো সমস্যা নেই। এখানে ডাস্টবিন রয়েছে। আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম। চলো ওয়াশরুমটা একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে ওয়াশরুম, দেখো একদম টিপটাপ, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর। একটা বালতি মগ রয়েছে, এখানে একটা বেসিং রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, একটা হ্যাঙ্গার রয়েছে। এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। আর উপরে অ্যাডজাস্ট ফ্যান কিন্তু কংক্রিট আর বাম্বু কটেজ দুটোতেই রয়েছে। আর এই হচ্ছে রুমের কীরকম একটা অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর।
দাদা তোমার এই রিসোর্টে রুম মানে প্যাকেজ শুরু হচ্ছে কত টাকা থেকে? আচ্ছা, আমাদের এই টেন্ট আছে এই সাইডে। হ্যাঁ। টেন্টের প্যাকেজ শুরু হচ্ছে 999 টাকা থেকে। আচ্ছা, এই দিকটায় কংক্রিট কটেজ আছে। কংক্রিট কটেজের নন এসি রুমটা হচ্ছে আপনার 1199 টাকা। আর আচ্ছা, ওইটার এসি আছে, এসি হচ্ছে 1399 টাকা। আর আচ্ছা, এই দিকটায় যে দেখছেন বাম্বু কটেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাম্বু কটেজের আপনার প্যাকেজটা শুরু হচ্ছে 1299 টাকা। খাওয়া দাওয়া কি কি থাকছে? খাওয়া দাওয়া ওর মধ্যেই, খাওয়া দাওয়া সবকিছু আছে। সকালে ব্রেকফাস্ট দিচ্ছ? সকালে আপনি আসার সময় ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হচ্ছে, আচ্ছা। পরে দুপুরে লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, আচ্ছা ডিনার আছে। আচ্ছা, লাঞ্চে কি দু রকম মাছ থাকছে? লাঞ্চে দু রকম মাছ ওই মাছটা কি মানে একই থাকছে, মানে কাতলা বা চিংড়ি না কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে। চিংড়িটা সব সময় থাকে। এবারে কি বলুন তো, কখনো কাতলা, কখনো ভেটকি, কখনো আবার আপনি পমপ্লেট, ইলিশের সিজন আসলে ইলিশ, এরকম চেঞ্জ হতে থাকে। আচ্ছা, বলছি তোমার এখানে মানে যদি কেউ আসে, এখানে অবিবাহিত কাপল, বিবাহিত কাপল সবার জন্য এলাও? সবার জন্য এলাও। আচ্ছা, ডকুমেন্টস আনতে হবে প্রত্যেককে, এবং 18+ এজ হতে হবে। বন্ধু মহলের কন্ট্যাক্ট নাম্বার কিনে মেনশন করে দিলাম, তোমরা সেই নম্বরে কল করো, কল করে বুকিং করা যাবে। অবশ্যই বুকিং করার সময় কিছু অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সকালের ব্রেকফাস্ট রয়েছে কিন্তু গরম গরম ফুলকো ফুলকি লুচি, আর রয়েছে ঘুগনি, একটা সিদ্ধ ডিম। তো এটা দিয়েই কিন্তু ব্রেকফাস্ট। যদি তোমরা আলাদা কিছু খেতে চাও, মানে মুড়ি বা ম্যাগি, সেটা কিন্তু আলাদাভাবে আগে থেকে বলতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অ্যাটাচ কিন্তু এটাই পাবে। আর লুচি যদি পরে 2-4 পিস লাগে অবশ্যই তোমরা পাবে, মানে একদম ভেবো না আমার আনলিমিটেড। তোমাদের সঙ্গে শেয়ার করলাম উইকেন্ডে একটা পারফেক্ট ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ড। কিভাবে আসবে, কোথায় থাকবে, কোন ক্যাম্পে ঢুকবে বা কোন রিসোর্টে থাকবে, সমস্ত কিছু কিন্তু তোমার সঙ্গে ইনফরমেশন শেয়ার করলাম। রাজকীয় খাওয়া দাওয়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর একটা স্পেশাল রিকোয়েস্ট তোমার কাছে রইলো, ভিডিওটা তোমরা কারা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো, তাহলে আমার পরবর্তী ভিডিও করতে আরও মোটিভেশন বাড়বে। বা তোমরা এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। যারা ইনস্টাগ্রাম থেকে দেখো অবশ্যই ইনস্টাগ্রামটাকে ফলো করে রাখো। যারা ফেসবুকে পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমি ছোটো ছোটো ইনফরমেশন, কারেন্ট আপডেট দিয়ে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো যাই হোক, আজকের গল্প বা এবারের এই প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, আমি এইটা উইকেন্ড ডে তোমরা হিসেবে নিতে পারো, তোমরা একদিনেও ঘুরে যেতে পারো। যেভাবে আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা থেকে মৌসুমী আইল্যান্ড এসে ঘুরে গেলাম, তোমরা এখানে করতে পারো। আমরা কিন্তু মৌসুমী আইল্যান্ড থেকে চলে যাব পরবর্তী পর্বে বকখালি। তো তোমরা কিন্তু এগুলো উইকেন্ডে হিসাবে পাট করেও করতে পারো। যাই হোক, এবারের গল্প বা আজকের এই পর্ব এখানে শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্ব। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো এখানে বাই, ততক্ষণ টাটা।